আমরা গ্রাহক সেবায় আপোষহীন। আমরা গ্রাহক সেবায় কোন প্রকার বিন্দু মাত্র কার্পণ্য করি না। আপনারা আসুন, যারা রূপালী ব্যাংকের সেবা গ্রহণ করেছেন তারা অন্তত অন্য ব্যাংকের সাথে তুলনা করতে পারবেন যে রূপালী ব্যাংকের সেবা কেমন, যেটা বলে গেলেন আমাদের আব্দুল হালিম স্যার। সত্যি কথা বলতে গেলে যে বর্তমান বাজারে প্রাইভেট ব্যাংকগুলো দেখবেন যে ফিট করা, সর্বোচ্চ আয় করা, আর সরকারি ব্যাংকের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে সেবা প্রদান করা। আমরা সেবা প্রদান করতে চাই, আমরা সেবা প্রদান করে আপনাদের মন জয় করতে চাই। অনুষ্ঠানের আজকে এখন পর্যন্ত ধৈর্য সহকারে বসে আছেন সরিষাবাড়ি মাহমুদা সালাম মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আখতারুজ্জামান স্যার। স্যার আমার মুখের দিক তাকিয়ে কিছু বলতেও পারতেছেন না, সহ্য করতে পারতেছেন না, এমন একটা পরিস্থিতি। স্যারের আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, স্যারের কলেজের মেয়েদের আজকে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। স্যারের সর্বাধিক সেখানে থাকার কথা, আবার সেই ফর্ম ফিল আপের টাকাগুলো এসে আমার এখানে জমা হবে। স্যার সকালবেলায় আমার কাছ থেকে বিদায় চাইছিল, আমি স্যারকে যাইতে দেইনি, কিন্তু এখন আর ধরে রাখতে পারতেছি না। স্যার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনি এতক্ষণ সময় আমাকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি সরিষাবাড়ি মাহমুদা সালাম অনার্স কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ আখতারুজ্জামান স্যার। জনাব মোহাম্মদ আখতারুজ্জামান স্যারকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের গ্রাহক মন্ডলী ও শুভেচ্ছাকারী যারা উপস্থিত আছেন, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সালাম, আসসালামু আলাইকুম। ম্যানেজার মহোদয় আগেই বলেছেন আমার আসলে কতটুকু সমস্যা আজকে। আপনারা জানেন যে আপনাদের মেয়ে যারা আমার কলেজে পড়ে, আজকে ওদের অনার্স প্রথম বর্ষের কম্পিউটারের লাস্ট ডেট। আর আমাকে এখানে রেখে দেওয়া মানে ম্যানেজার সাহেবের উপরে অত্যাচার একটু বেশি হওয়া। আমি এখানে যত সময় থাকবো, মেয়েগুলো এখানে আটকা আছে, আমি গেলে মেয়েরা এখানে আসবে, টাকা জমা দিয়ে যাবে। যেহেতু আমার এখানে একটা বেজে গেছে, ব্যাংকে আজকে আমি বিরক্ত করবো। আমি যেহেতু 2 ঘন্টা বেশি সময় দিয়েছি, আজকে ব্যাংক 7টা পর্যন্ত খোলা রাখতে হবে। এটা আসলে কর্তব্যের তাগিদে আজকে রাখতে হবে, নাহলে এই লাখ লাখ টাকা রাখার আমার ইখতিয়ার নাই। আমার কোনো কি বলে স্ট্রং রুম নাই যেখানে জমা রাখবে। কাজে আজকে আমি বেশি কিছু বলবো না। তো এই ব্রাঞ্চটা এখানে সরে আসুক, এটা আমারও দীর্ঘদিনের কথা ছিল। আমি যখনই ব্যাংকে এসেছি তখনই ম্যানেজার মহোদয়কে বলেছি, ওনার আগে একজন ম্যানেজার ছিলেন, ওনাকে আমি বলেছি যে ভাই এই ব্রাঞ্চটা এখান থেকে সরান, আমাদের সমস্যা। মেয়েরা ওই যে চিপে করি, রাস্তায় হাঁটতে পারে না, সমস্যা হয়, আর ঢুকার রাখাটাও ভালো ছিল না। যাই আমরা বারবার তাদেরকে তাগিদ দিয়েছি, যাই হোক তাগিদের ফল আজকে আমরা পেয়েছি। শুধু আমি না, আমার মেয়েরা না, আপনারাও পেয়েছেন, হয়তো বা পাবেন। তবে আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ করবো, যদিও এটা বাংলাদেশ ব্যাংকের নীতি নির্ধারণ করবেন কি করবেন, যেহেতু সুদের হার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 9 টাকা করেছিলেন, সেটা আজকে বেড়ে 11, 13, 14, 15 টাকা পর্যন্ত হয়েছে। কাজে আপনাদেরও কিছু করার নেই। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনাদের, আমরা যে মেসেজগুলো আপনাদেরকে দিলাম, এই মেসেজটা যেন আপনারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এই সিদ্ধান্তগুলো নেন, অন্ততকে এই 10-এর নিচে নেমে আসে, এটা আপনারা সকলের জন্য চেষ্টা করবেন। আর ব্যবসায়ী মালিক ভাই বলে গেছেন যে ব্যবসায়ী না বাঁচলে ব্যাংক বাঁচবে না, কারণ ব্যাংকের কোনো নিজস্ব পুঁজি নাই। আমরা যা জমা করবো, আপনারা যা জমা করবেন সেই টাকা। শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজানের জন্য একটু বিরতি দিচ্ছি, যেহেতু বাইরে আজান হচ্ছে, একটু বিরতি দিচ্ছি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সরিষাবাড়ির
ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিশেষ করে আমাদের জনাব মোহাম্মদ কিছুতেই আমাকে সহযোগিতা করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সরিষাবাড়ি সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আমি শুরুতেই পরিচয় পর্বে বলেছিলাম, যাকে আমি অত্যন্ত হয়েছে মনটা অনেক শান্তি লাগে। সরিষাবাড়ি অফিসার্স ক্লাবের সবার প্রিয়, আমাদের সরিষাবাড়ি অফিসার্স ক্লাবে আমরা যাই যারা, সবার প্রিয় যুব উন্নয়ন কর্মকর্তা, বয়স হইলেও যতই বয়স হোক যুব উন্নয়ন কর্মকর্তা হওয়াতে উনি যুবকই রয়ে গেছেন। আশা করি যুবকই রয়ে যাবেন, এটা আমাদের আশীর্বাদ কামনা। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। স্থানান্তরিত রূপালী ব্যাংক পিএলসি নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি মহোদয়, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, যারা সামনে উপবিষ্ট, এই রূপালী ব্যাংক পিএলসির গ্রাহকবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ব্যাংকের প্রাণ, আমি যদি বলি যে ব্যাংকের অক্সিজেন গ্রাহক, গ্রাহক যদি না থাকে ব্যাংকে, সেই ব্যাংক অচল। ব্যাংক কি চলবে? ব্যাংক চলবে না। একটি দেশের টেকসই উন্নয়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্ব কিন্তু অনেক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই প্রতিযোগিতামূলক ব্যবসায়ে যদি আমরা সাফল্যের সাথে টিকে থাকতে চাই, তাহলে আমাদের যে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে গ্রাহকের যে কাঙ্ক্ষিত সেবা, গ্রাহকের কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে হবে। আমরা জানি রূপালী ব্যাংক সেই সেবার মনোভাব নিয়ে তারা কাজ করে যাচ্ছে। আমরা সরিষাবাড়ি উপজেলার কথা চিন্তা করি। সরিষাবাড়ি উপজেলায় আমি 2015 সালে সরিষাবাড়ি উপজেলায় যুব উন্নয়ন অফিসার হিসেবে কর্মরত আছি। আমি রূপালী ব্যাংকের এই আরামনগর শাখায় আমার সময়কাল থেকে যে কয়জন ব্যবস্থাপককে আমরা পেয়েছি, সবাই অত্যন্ত ভালো। তাদের সেবার মনোভাব ভালো বলতে, তাদের ঘরে দোতলায় উঠেছি, কিন্তু আমাদের সবসময় একটা টেনশন কাজ করছে যে আমরা মোটরসাইকেলটা এখানে রেখে আসছি, মোটরসাইকেলটা কি থাকবে আদৌ, মানে একটা টেনশন। ম্যানেজার সাহেব যতই বলুন বসেন, আমাদের চিন্তা করতে মোটরসাইকেলটা যদি হারায়। যাই হোক, এদিকে আমার মনে হচ্ছে এখানকার যে অবকাঠামো, গাড়ি পার্কিংয়ের নিচে ব্যবস্থা আছে। এই জন্য আমি এই ব্যাংকের ব্যবস্থাপক সহ ওনাকে যারা সহযোগিতা করেছেন, কর্তৃপক্ষ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাকে এখানে দু একটা কথা বলার জন্য আমি ব্যবস্থাপক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করছি এমনকি মনে করছি এই রূপালী ব্যাংকের সেবার মান যা আছে উত্তরোত্তর আরো সমৃদ্ধ শুভকামনা। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় বাংলা। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। তাকে হয়তো
তার ব্যবসা প্রতিষ্ঠান হয়তো আপনারা অনেকেই জানেন। তিনি ব্যবসা প্রতিষ্ঠানের দিকে অনেক বড়, শুধু জামালপুর জুড়ে না, ময়মনসিংহ বিভাগের মধ্যে একজন নামকরা ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। হয়তো তাকে বড় ব্যবসায়ী হিসেবে জানেন, কিন্তু তার মনটা কত বড় তা হয়তো জানেন না। যেমন বিনয়ী তেমনই বড় বড়ের অধিকারী। আমি 2014 সালে রূপালী ব্যাংকে যোগদান করি। 9 ফেব্রুয়ারিতে বয়নাবাজার শাখা অফিসার হিসেবে যোগদান করি। সেখান থেকে জুলাই মাসে আমাকে ট্রান্সফার করা হয়। ফেব্রুয়ারি থেকে জুলাই, কয়েক মাস পরে আমাকে ট্রান্সফার করা হয় যমুনা সার কারখানা শাখায়। আমি একজন নবীন অফিসার, মাত্র কয়েক মাসের একজন নবীন অফিসার। আমাকে নিয়ে সেখানে বসানো হয় লোনস এন্ড অ্যাডভান্সের ডেস্কে। আল্লাহর অশেষ রহমতে আমি সেখান থেকে খুব অল্প সময়ে লোনস এন্ড অ্যাডভান্স আয়ত্ত করি। সেই সময়ে আমার পরিচয় হয় এই লোকটার সাথে, এই মানুষটার সাথে, বিগ হার্টেড ম্যানের সাথে। আমি একজন নবীন অফিসার, একজন ছোট মানুষ। তিনি আমাকে স্যার ছাড়া তখন থেকে কখনো কথা বলেননি। আমার রূপালী ব্যাংকের যেই অফিসার যান, উনি এত বড় মানুষ হওয়ার পরেও কখনো স্যার ছাড়া যথাযোগ্য সম্মান দিয়ে কথা বলেন। এত বড় মাপের মানুষ আমি খুব কম দেখেছি। অনেক লোক দেখেছি 1 লক্ষ টাকা ঋণ আছে, 5 লক্ষ টাকা ঋণ আছে, কিংবা আমার শাখায় 1-2 লক্ষ টাকা একটা ডিপোজিট আছে। আমার সামনে এমন ভাবে এসে বসেন মনে হয় যে ব্যাংকের বিশাল কিছু। অন্তত অফিসার ম্যানেজার হিসাবে যে ন্যূনতম সম্মান অনেকেই দেওয়ার শিখেন। ইনার কাছ থেকে আমি দেখেছি ইনি আসলে কেমন মাপের মানুষ। আমার যেই অফিসার যান সবাই বলবে এত সম্মান করতে পারে মানুষটা। সেই বিগ হার্টেড ম্যান। আমরা যাকে পেয়ে রূপালী পরিবার ধন্য, আমরা রূপালী পরিবার রেসপেক্ট করি যাকে। মেসার্স মরিয়ম ট্রেডিং এর স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মুকুল ভাই, জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মুকুল ভাইকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম। আজকে রূপালী ব্যাংক লিমিটেড আরামনগর শাখায় নতুন ভবন স্থানান্তরিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনিরুদ্দিন ভূঁইয়া স্যার, ডিজিএম এবং জোনাল ম্যানেজার জামালপুর অঞ্চল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ইকবাল হোসেন খা, সম্মানিত জিএম স্যার, ময়মনসিংহ বিভাগীয় অঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের যুব উন্নয়ন অফিসার এবং সমবায় অফিসার এবং রূপালী ব্যাংক লিমিটেডের শৈশবাড়ি অঞ্চলে সকল শাখা আগত আমাদের শাখা ব্যবস্থাপক, উপস্থিত সম্মানিত গ্রাহক কেন্দ্র এবং উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে এই রূপালী ব্যাংক আরামনগর শাখা আমরা আসলে সত্যি ভাগ্যবান। জামালপুরের শৈশবাড়ি এলাকা, আমাদের এই এলাকার রূপালী ব্যাংকের আমি বলি 4টা, স্যার বলছে 5টা, যদিও কয়না অঞ্চল আসলে শৈশবের মধ্যে পরে কিনা যায় না। 5টা ব্রাঞ্চে আমাদের সেবা করতেছে সরকারি ব্যাংকের। সেই ব্যাংকের আমি একজন গ্রাহক। আমি সেই 2010 সাল থেকে আমি এই রূপালী ব্যাংকের সাথে জড়িত। আমি মূলত যমুনা ফার্টিলাইজার কমপ্লেক্স শাখা থেকে আমার ঋণটা নেওয়া এবং সেটা সৌরভের প্রত্যেকটা জামালপুরের প্রত্যেকটা ব্রাঞ্চের সাথেই আমার যোগাযোগ এবং প্রত্যেকটা ব্রাঞ্চে আমার কম বেশি লেনদেন হয় ব্যবসার জন্য। তো এই আরামনগর বাজার শাখাটা সত্যি বলতে কি আমাকে স্যার অনেকবার, এর আগে কামরুল স্যার যখন ছিল, তারপরে তারিক স্যার বিদ্যমান, অনেকবার বলছে এই শাখায় আসার জন্য। আমি
এই রোড দিয়ে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন আমি তারাকান্দি যাই। আমার বাড়ি তো তারাকান্দি ঘাটে। মানে আমার একটা দিনও সৌভাগ্য হয় না এই ব্রাঞ্চ আসার জন্য। আমি স্যারকে বারবার বলছি যে এই ব্রাঞ্চ যে পর্যন্ত শিফট না করবে না, আমি ওই ব্রাঞ্চে যাবো না। আসলে এটা যাওয়ার মতো, ওখানে মানে যাওয়ার মতো আসলে ওইরকম মানে পরিবেশ আপনাদেরও ছিল না, কারোরই ছিল না। সবাই গেছে পরিবেশ বলতে কি আসলে এই যে রাস্তাতে যাচ্ছি, গাড়ি থামাইলাম, আসলাম, দেখা যায় এখানে গাড়ি থামায়, গাড়ি রাখার জায়গা নাই, আর যাইতে হয়। অনেকে বলছেন আসলে ওখানে একটু দুর্গন্ধময় জায়গা, সেটাও বড় কথা না। আবার বললে হয়তো বলবে যে অন্যভাবে নিবেন না। মোট কথা হচ্ছে যে আসলে যোগাযোগ ব্যবস্থাটা ওইরকম ভালো ছিল না, এই জন্য আসলে আমাদের যাওয়া হয় নাই। তো আজকে আমার আসলে সৌভাগ্য যে স্যারদের সামনে এখানে আসছি। তো একটি ভবন বা একটি শাখা ট্রান্সফার করা, এটা কিন্তু আসলে খুব মানে কি বলবো, এটা খুব সাহসিকতার পরিচয়। একটি শাখা ভবন ট্রান্সফার করা করতে গেলে যে সামাজিক এবং রাজনৈতিক চাপ পোহাইতে হয়, এটা আপনারাও জানেন, আমরাও জানি। আসলে সেই চাপ এবং চাপ উপেক্ষা করে আমি নিজে গ্রাহক এবং সকল গ্রাহকের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ উদ্ধৃত করে জানাই যে আপনি একটি ভালো একটি জায়গায় ভবন স্থানান্তর করছেন। এই ভবনের মাধ্যমে আমাদের এই শেরশাবাড়ি তথা আরামনগর বাজার, শিমলা বাজার, এই এত অঞ্চলের সকল গ্রাহক এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে সমস্ত বাইরে আছে, তারা এই রূপালী ব্যাংকের যে স্লোগান উত্তম সেবা নিশ্চয়তা, ইনশাআল্লাহ আপনারা সেই সেবাটুকু পাবেন। আর আমি গ্রাহক হিসাবে বলবো যে উত্তম সেবা নিশ্চয়তা কাকে বলে। আপনারা যারা আছেন গ্রাহক হিসেবে আছেন, আপনারা এই রূপালী ব্যাংকে আসেন, রূপালী ব্যাংকে এসে সেবাটা নিন। এবং অন্যান্য যারা প্রাইভেট ব্যাংক আছে, বিশেষ করে প্রাইভেট কেন অনেক সরকারি ব্যাংক ওই শেরশাবাড়িতে আছে, তাদের সাথে একটু কম্পেয়ার করেন, তাদের সাথে একটু কম্পেয়ার করে দেখেন যে আসলে এই রূপালী ব্যাংক কি ধরনের সেবা দেয়। আর আমি এই রূপালী ব্যাংকের গ্রাহক হিসেবে যে সেবাটা পাই, আমি আর আসলে অন্য ব্যাংকে যাই সেবাটা পাই না। দেখা যায় যে অনেক ওই ব্যাংকের সাথে কোনো না কোনো কারণে লেনদেন করতে গেলে তাদের মানে একটা কেমন যেন মানে নিজের প্রতি রাগ হয়। মানে আমরা এতটাই সেবা পাই অভ্যস্ত যে এই সেবার সাথে অন্যান্য ব্যাংকের সাথে আমি সেবার সাথে আর কোনো তুলনা করতে পারি না। এই জন্য যারা আপনারা গ্রাহক আছেন, তারা সকলেই আমাদের রূপালী ব্যাংকে আসেন। নট অনলি আরামনগর বাজার, আপনি শিমলা যান, তারাকান্দি যান, জামালপুরের প্রত্যেকটা অঞ্চলে যে সমস্ত রূপালী ব্যাংক আছে, প্রত্যেক জায়গায় যাবেন আপনারা, ইনশাআল্লাহ অন্যান্য ব্যাংকের তুলনায় আপনারা সর্বোচ্চ সেবাটুকু আপনারা পাবেন। এটা আমি অন্তত গ্রাহক হিসেবে নিশ্চয় দিতে পারি আপনাদের। আর আপনাদের কাছে একটু অনুরোধ করবো, আমাদের এই পার্শ্ববর্তী মাদারগঞ্জ বালিজুরি বাজার, এখানে বিভিন্ন সমবায় সমিতির মাধ্যমে বিভিন্ন এনজিওতে যদি টাকা রাখি, আমাদের এই পার্শ্ববর্তী বালিজুরি বাজার বা ওই অঞ্চলের মাদার, তারা সর্বশান্ত হয়ে গেছে, তারা আমার প্রয়োজন করতে পারতেছে না। কাহিনী কি, এই সমস্ত এনজিও গুলোতে টাকা রাখছে। তাই আমরা আমাদের যারা গ্রাহক আছে, এই সমস্ত প্রতিষ্ঠানে যাতে আমরা এই টাকাগুলি না রাখি, আমরা বৈধভাবে আমাদের সরকারি ব্যাংক হয়তো মুনাফা অনেক শিক্ষিত মানুষ আমি দেখছি বলছে যে ভাই ব্যাংকে যদি টাকা রাখেন হয়তো টাকা পাবো না, সম্পূর্ণ বিভ্রান্তিমূলক কথাবার্তা। তা আপনারা সকলে ব্যাংকে টাকা জমা রাখেন। ব্যাংকে টাকা জমা রাখলে হয়তো সরকারি ব্যাংকে টাকা জমা রাখলে আপনার মুনাফা একটু কম পাবেন, বাট আপনি টাকাটা সিকিউর, নিশ্চয়তা আছে আপনি টাকাটা আমি মারা গেলে যারা আমাদের এই এনজিওর মাধ্যমে টাকা জমা না নিয়ে আমরা বৈধ চ্যানেলে ব্যাংকে টাকা করে জমা করি, তাতে আমাদের বেশি দীর্ঘায়িত করবো না। আমি সারা বক্তব্য দিতে আমি একজন গ্রাহক হিসাবে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আমাদের সকলের ভালো লাগবে। তো সকলের প্রতি কৃতজ্ঞতা, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তার অনেক ব্যবসায়িক ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার মোহাম্মদ মাজহারুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আজকে রূপালী ব্যাংক আরামনগর শাখার স্থানান্তর অনুষ্ঠানে
মহাব্যবস্থাপক বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের যমুনা সার কারখানা শাখার বিশিষ্ট ব্যবসায়ী এবং আজকের শৈশবাড়ির যুব উন্নয়ন কর্মকর্তা সহ শৈশবাড়ির প্রতিষ্ঠানের আমাদের রূপালী ব্যাংক উত্তম শাখার প্রতিশ্রুতি নিয়ে আমরা এই ব্যাংকে কাজ করে আমরা সেবা দিয়ে থাকি। আমরা গ্রাহককে সবসময় বলি আপনারা আসুন, আমাদের সেবা গ্রহণ করুন। তবে আমাদের এটা বিশ্বাস, যারা আসে আমাদের রূপালী ব্যাংকে তারা বেসরকারি ব্যাংক যেভাবে কাস্টমারকে কাছে ডেকে নিয়ে বসায় সেবা দেয়, তার থেকে উত্তম সেবা আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ। এবং এই রূপালী ব্যাংক আরামনগর শাখা তারে আমার ছোট ভাই ব্যবস্থাপক শাখায় সব ক্ষেত্রে আপনারা আসবেন, ইনশাআল্লাহ দেখবেন সেবার মান অনেক উন্নত। সেই অন্যান্য ব্যাংকের সুবিধার থেকে অধিক হারে আপনাদের ব্যবসা সচল করার জন্য, আপনাদের ব্যবসাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, আপনাদের ব্যবসাকে সম্প্রসারিত করার জন্য আমাদের যত প্রকার সুযোগ সুবিধা আছে এবং আমাদের যত প্রকার সেবা আছে আমরা আপনাদের দিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমরা আমাদের এই সেবা প্রদানের জন্য আপনাদের সুযোগ দান করার জন্য আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা রূপালী ব্যাংকে আসুন, আমাদের উত্তম সেবা গ্রহণ করুন। আমি অনেকক্ষণ যাবৎ আপনারা এই অনুষ্ঠানে থেকে সময় দিচ্ছেন, এর জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। অনেকক্ষণ যাবৎ অনুষ্ঠান চলছে, ধৈর্যেরও বাদ রয়েছে। আমি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি বয়রা বাজার শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব মাহমুদুল হাসান বিপুল ভাই এবং সরিষাবাড়ি শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব মোহাম্মদ ইমরুল কায়েস ভাইয়ের প্রতি আমাদের সময় সংক্ষিপ্ত হওয়ার জন্য বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই। আমাদের অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি বিভাগীয় কার্যালয়ের সম্মানিত সিনিয়র প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম স্যারকে। জনাব মোহাম্মদ আজহারুল ইসলাম স্যার। রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখা জামালপুরের নতুন ভবনে স্থানান্তরে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত জোনাল ম্যানেজার জনাব মোহাম্মদ মনিরুদ্দিন পিএল স্যার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইকবাল হোসেন খান, মহাব্যবস্থাপক বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ, বিশেষ অতিথি শারমিনা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরিষাবাড়ি জামালপুর সহ মঞ্চে এবং অডিয়েন্সে উপস্থিত সকল গ্রাহক, সুবর্ণোদ্যায়ী সহ ভিআইপি মেহমান যারা আছেন তাদের সকলকে জানাই সুস্বাগত। আমি প্রথমেই বলে নিতে চাই, শাখা স্থানান্তর কাজটি অত্যন্ত কঠিন একটি ব্যাপার। এই দুর্ভোগ কাজটি যারা সম্পন্ন করেছেন, বিশেষ করে সম্মানিত জোনাল ম্যানেজার মহোদয় সহ সকল শাখার সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ যারা সম্পৃক্ত ছিলেন, বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আগামী দিনে নতুন আঙ্গিকে রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখার পথ চলায় শুভ হোক, এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সম্মানিত উপস্থিতি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রূপালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সম্মানিত বিভাগীয় প্রধান মহাব্যবস্থাপক জনাব ইকবাল হোসেন খান স্যার। সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি।
আসসালামু আলাইকুম। এই আমাদের নতুন ভবনের কার্যক্রম আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার সামনে উপস্থিত আমাদের গ্রাহকবৃন্দ, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন মিডিয়া থেকে আগত আমাদের শুভানুদ্দীবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, আমার কাছে মঞ্চে আমার উপস্থিত আছেন আমার সহকর্মী, আমাদের উপজেলা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ। আজকে আপনাদের জন্য আমরা একটা কষ্ট দিচ্ছি, প্রথম দিকে একটু কষ্ট করতেই হয়। আমরা আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে, আমাদের পবিত্র জিলহজ মাসের শুভেচ্ছা। আর কয়েকদিন পরে আমরা ঈদে যাব। আমাদের বাঙালি সংস্কৃতির জ্যৈষ্ঠ মাসের শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি। আমি আমার সংক্ষিপ্ত পরিচয় আপনি প্রথম দেই। আমি আপনাদের এলাকায় মেহমানদের জয়েন করি 98-এ, 98 সেপ্টেম্বর 21 তারিখ। ওখানে প্রথমেই আমার বাড়ি ময়মনসিংহ ভালুকা। জয়েন করার পরে আমি বলতে দ্বিধা নেই, আমি যাদের সাথে প্রথম দেখা, একজন থানা শিক্ষা অফিসার ছিলেন, উনি আমার খালু ছিলেন। একজন যুব উন্নয়ন কর্মকর্তা ছিলেন, এখন আছেন ইসলামপুর থানায়, সাইফুল ইসলাম, চিনেন মনে হয়। আমার এখনো খুব যোগাযোগ আছে, সে 26 বছরের ঘটনা, মাঝে মাঝে কথা হয়। আরেকজন ছিলেন সমবায় অফিসার, আমরা দাদাভাই বলে ডাকতাম, মোয়াজ্জেম হোসেন। আমার সমবায় অফিসাররা এখানে আছেন, আমার মনে হয় বলতে পারবেন। ওখানে ওনাদের সাথে আমি খুব ঘনিষ্ঠ, এবং একসাথে থাকতাম, একসাথে চলাফেরা করতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম। তা আমি যে কোনো কারণে হোক, আমার পদবি অনেক বেড়েছে। ব্যাংকিং সেক্টরে সর্বোচ্চ স্তরে আমরা পৌঁছে গেছি। অন্যান্য কর্মকর্তাদের ভাগ্যের বিড়ম্বনা হোক, ভাগ্যতারই হোক বা সৌভাগ্যবনী হোক, ওনাদের পদবি একটু কম, এখনো ডাউন হয় না। কিন্তু আমি ওনাদেরকে আমার বন্ধু হিসাবে, আমার সহকর্মী হিসাবে আমি সব সময় গ্রহণ করি। আজকে বলতে দ্বিধা নেই যে শৈশবের যে আপনাদের আয়োজন, আমাদের ব্যাংকার আয়োজন করছে, আপনাদের এই আয়োজনের পরে আপনাদেরকে যতটুকু সেবা দিতে পারবে, সেই সেবা অনুযায়ী হলে আমরা খুশি হব ইনশাল্লাহ। আপনারা অনেকে প্রশংসা করেছেন। আমাদের দুই একটা ত্রুটি ধরে দিতে পারলে আরো ভালো হতো, যে আমাদের কি ল্যাপসেস আছে, আমাদের দুর্বলতা কোথায়। আসলে ব্যাংকে কেউ এসে দেরি করতে চায় না, দ্রুত সেবা। আমরা দ্রুত সেবার জন্য বদ্ধপরিকর। আধুনিক টেকনোলজি আমাদের রয়েছে। বেসরকারি ব্যাংকে, সরকারি ব্যাংকের মধ্যে আমরা প্রথম সবগুলি অনলাইন করি। আমরা ভবিষ্যতে ডিজিটালাইজেশন দিকে যাচ্ছি। আপনারা হয়তো আরো আশ্চর্য হবেন যে আগামী দিনে বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাতেই ক্যাশলেস ব্যাংকিং এর দিকে যাচ্ছি। নগদ টাকা লেনদেন কম হবে। আমরা বিভিন্ন ডিজিটাল ফর্মে, অ্যাপসের মাধ্যমে আমরা লেনদেন করব। তাতে সুবিধা দুটি হবে, খরচ কমে যাবে, টাকা পরিমাণের ঝুঁকি কমে যাবে, এবং আদার্স আমাদের সময় কম লাগে। আমি এ প্রসঙ্গে কিছু বিষয় আসছে, সেই জন্য আপনাদেরকে আমি বলতে আগ্রহী আছি। আমাদের থানা কোঅপারেটিভ অফিসার মহোদয় বলছেন যে সর্বস্তরে লোকদেরকে ব্যাংকে আনা যায় কিনা। জি, আমাদের সরকার, আমরাও চেষ্টা করেছি। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাকাউন্ট আছে, কৃষকদের 10 টাকা অ্যাকাউন্ট আছে, অন্যান্য কতগুলি শিশু থেকে শুরু করে সকল শিশুদের আমাদের শিশু অ্যাকাউন্ট আছে। যেরকম আমরা চেষ্টা করি যে সরকারি ব্যাংকে আপনার যদি 10 টাকা আছেন, শুধু তা না, যে কোনো ব্যক্তি এসে যদি ব্যাংকে অ্যাকাউন্ট করবো, আমাদের কোনো রেস্ট্রিকশন নাই। কারণ আমরা সেবার প্রতি উদ্বুদ্ধ। আপনাদেরকে সেবা দিতে পারলে আমরা খুব খুশি হই। যত গ্রাহক অত সেবা। আমাদের অন্যান্য বেসরকারির সাথে আমরা নিজেদেরকে কখনো কম্পিটিশন করি না, কারণ আমরা সরকারি চাকরি করি। বেতন বাজারে কম হলে আমরা খুশি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমরা খুব ভালো আছি। তারপরে একটা বিষয় আপনাদেরকে এই মুহূর্তে সতর্ক করি, সামনে জাল নোটের ব্যাপারে খুব অ্যালার্ট।
আপনারা জাল নোটের ব্যাপারে খুব অ্যালার্ট থাকবেন। আমাদের প্রচারণা আছে, ওয়েবসাইটে দেখবেন। আমরা শহর লেভেলে প্রচারণা করি, জেলা লেভেলে এখানে কতটুকু সম্ভব হয় আমি জানি না। তবে এই জাল নোট চক্র খুব সক্রিয়। এই ব্যাপারে ঈদের সময় বিশেষ করে যারা কুরবানি পশুপালন বিক্রি করবেন তারা সবচেয়ে সতর্ক থাকবেন। আমার মনে হয় সেটা ভালো করবেন। সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা অনেক সময় দিয়েছেন। কিছু কিছু কথা আসছে, ব্যাংকের সুদের হার। আমাদের ব্যবসায়ী মরিয়ম টেরিকে বলছেন, জি ব্যবসায়ী সুদের হারটা আসলে বেশি, আমি স্বীকার করি। গ্লোবালি আপনি যদি ওয়েস্টার্ন কান্ট্রিতে যান বা ইস্টার্ন কান্ট্রিতে, জাপানে যান, কোরিয়া যান, ওইদিকে সুদের হার খুব কম, 1.25। এমনকি আপনারা জানেন যে কোভিড চলাকালীন সময়ে কোথাও কোথাও সুদের হার মাইনাসে চলে গেছিল। মানে টাকা ব্যাংকে এটা ব্যবহার না করার জন্য বলছে যে গ্রাহকদেরকে আপনারা টাকা নিয়ে যান, আপনাদের সুদ দিতে হবে না, কিছুই দিতে হবে না, এমনকি সার্ভিস ফি। তা আমরা আমাদের এখানে দুঃখজনক ঘটনা হলো যে এই সুদের হার আমাদের সরকার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসলেও আবার বেড়ে গেছে। আপনারা জানেন যে ব্যাংকের যে ব্যবসা সেটা হলো একটা মার্জিনাল। আমরা 3% অ্যাবাভ পাইলে আমরা খুশি। পাবলিকের কাছে যদি 3% নেই, আমরা 6% বিনিয়োগ করে এলাম। আর সুদের হার যত কম হয় বিনিয়োগটা তত সহজ হয় এবং এই টাকাটা মানুষের জীবনের রিস্ক অনেকটা কমে যায়। কিন্তু দুর্ভাগ্য হলো আমাদের এখানে আমাদের বিশিষ্ট যারা দৃশ্যমান ব্যক্তি আছেন তারা টাকা নিয়ে টাকা দেন না। এই টাকা না দেওয়ার রেজাল্ট হয় যে আমরা পরবর্তী সময়ে যারা আমাদের ডিপোজিটার থাকে, ডিপোজিটার সুদের হার বাড়াই আমরা, কারণ টাকা তো লাগবে আর বাজারে বিনিয়োগ করতে হবে। অথবা আমাদের যে টাকাটা বাজারে আটকে যায় সেই টাকা সুদ না পাওয়ার ধরনের অন্য অন্য বিনিয়োগের উপরে আমরা সেটা চাপিয়ে দিই। সেটা অবশ্যই দুঃখজনক। আমাদের এই তৃতীয় বিশ্ব দেশগুলিতে এই এক সমস্যা, টাকা নিলে টাকা দেয় নেই। হইতে পারে আমরা ঠিকমতো বিনিয়োগ করতে পারি না। এর চেয়ে বড় আমাদের পীড়া দেয় যে টাকাগুলো যারা এই অবৈধ টাকা নেয় সেটা আমাদেরকে চাপিয়ে দেয়। আমরা কিন্তু ব্যাংকাররা সেই ব্যাপারে অ্যালার্ট থাকি, তারপর আমরা পারি না অনেক সময়। আর সেই বিষয়টা আপনাদের সাথে আমি একমত। আমি আমার নিজে ব্যক্তিগতভাবে আমার জন্য আপনাদের সাথে কথা বলি যে আমার বাবা একাধারে ছিলেন একজন শিক্ষক, স্কুল হাই স্কুল শিক্ষক। আবার আমাদের ব্যবসা আছে, প্রত্যেক ব্যবসা। আমি বুঝি যে একজন ব্যক্তি টাকা খাটিয়ে বছরভাবে সুদ দিয়া তারপরে আমাকে সুদ দেবে, আবার নিজেও চলবে, কর্মচারী থাকে, নানা খরচ মিটাপ খরচ টোটাল, এতে মানুষ শোষিত হয়। আমরা আশা করবো অচিরে এই সংকটটা কেটে যাবে, এই সংকটটা থাকবে না ইনশাল্লাহ। কিছু বিষয় এটা না বললে হয়, রেমিটেন্স সংক্রান্ত বিষয়, এটা আমাদের একটা নতুন ক্রাইসিস। আমাদের যে বিদেশি টাকাগুলো আসে সে হুন্ডির আকারে আসছে। আপনারা হয়তো 5 টাকা বেশি পান, বা আমি অনেকে দেখছি 5 টাকা বেশির জন্য 2 নম্বর ওভার টাকা আনে, অর্থাৎ বৈধ টাকাকে অবৈধ টাকা রূপান্তর করে নিয়ে আসে। এই বৈধ টাকাকে অবৈধভাবে রূপান্তর, আমরা যদি আপনাকে বিষয়টা এরকম বলি যে সারা শরীর ভালোভাবে ধুইলাম কিন্তু কিছু অংশ আমরা নাপাক অবস্থা রেখে দিলাম, তাহলে কি আমরা শরীরে গোসল করা বা শরীর পাক হইল না? আমরা এই অবৈধ টাকাকে অবৈধ করি, সেটা আমাদের আসলে বৈধতা না। সেকেন্ড হলো আপনার যখন এই টাকাগুলো আমরা শো করবো, আয় করবো, এই টাকাটা আমরা প্রদর্শন করতে পারবো না। অর্থাৎ বৈধতাকে আপনাকে অবৈধভাবে প্রদর্শন করার জন্য পরবর্তী সময়টা বড় ধরনের ড্যামারেজ দিতে হবে। আর আমরা রাষ্ট্রের, আমার কাছে আবেগভাবে বলছি যে আমাদের বিদেশ থেকে যারা টাকা আমরা নিয়ে আসি, আমরা কোনো উন্নত শিল্প উন্নত দেশ না। এইটা দেশটা আমাদের খুব ক্ষুদ্র এবং অবাধি জনগোষ্ঠীর দেশ। তারাই তাদের শ্রমিক হিসাবে বিদেশি কর্মরত রাখে, সেই টাকাগুলো আমাদের দেশে নিয়ে আসে। আর ওই টাকা দিয়ে আমরা বিভিন্ন কৌশলে নাড়িয়ে চেড়ে এই দেশটা চালাই। আমি তাদের প্রতি সংহতি প্রকাশ করছি এবং এই প্রসঙ্গে তাদেরকে আবেদন করছি যে আপনারা 5 টাকা লুপে করে অন্তর্ভুক্তভাবে নিজের বৈধ টাকাকে, নিজের ঘামটাকে অবৈধভাবে রূপান্তর করবেন না। ব্যাংকিং সেবা সারাক্ষণ আপনাদের পাশে আছে। ব্যাংক যখন যাদের রাষ্ট্রে যদি সবাই সমান হয়, আমার মনে হয় কারো কষ্ট হওয়ার কথা না। আরেকটা প্রসঙ্গ আসছে ব্যাংকের ডিপোজিট নিরাপত্তা।
আমাদের অনেকে বলে প্রথম বললাম লিমিটেড, রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলো আমাদের লিমিটেড লাগাইছি, লিমিটেড এখন দেখছেন পিএলসি, অর্থাৎ এটা ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী লিমিটেড বা পিএলসি যাই হোক, আমাদের কিছু শেয়ার বাজারে আছে, তার মানে এটা না শেয়ার থাকতেই পারে যে কোনো পাবলিক কোম্পানি, এটা পুরো সরকারি ব্যাংক। আর যতক্ষণ ডিপোজিট আছে, যতক্ষণ রাষ্ট্র আছে, যতক্ষণ অর্থনীতি আছে, ততক্ষণ এই ব্যাংকে ডিপোজিট কিচ্ছু হবে না ইনশাল্লাহ, আপনারা নিরাপদ থাকতে পারেন। আমি আমার এখন আর কথা দীর্ঘিত করবো না। আমাদের বিবাহিক কার্যালয়ে কিছু টাকার জন্য আপনাদের তুলে ধরছি। আপনাদের জন্য 80 লাখ টাকার বন্ধ ঋণ দিতে পারেন, আপনারা হয়তো অনেকে জান না। আমরা সর্বোচ্চ 50 লাখ থেকে 80 লাখ, আমার বিবাহিক কার্যে আমরা 3 কোটি টাকা বন্ধ ঋণ দিতে পারি। অর্থাৎ আপনাদের ডকুমেন্টেশন যদি ঠিক মতো আমরা গ্রহণ করতে পারি, আপনাদেরকে ঋণ দিতে আমরা 1 ফুটাও দেরি করবো না ইনশাআল্লাহ। কারণ আমরা যত তাড়াতাড়ি আপনাদেরকে ঋণ দিই, আমাদের ততই আমরা প্রফিটেবল হবো, আপনাদের সুবিধা হবে ব্যবসায়ী। এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব যে কাগজপত্র আপনারা পেপার ডকুমেন্টেশন সব রেডি করে তারপরে আমাদের কাছে ঋণের আবেদন করবেন। সুবিধা হবে দুটা, একটা হলো আপনার ব্যাংকের কাগজপত্র দেওয়া মানে আপনার জমির অর্থাৎ সম্পদের স্থায়ী সম্পদের পরিমাণ চলে আসতো। দ্বিতীয়ত ব্যাংক যা বন্ধন নিয়ে ধরে নেবেন যে শতভাগ সেটা আপনার মালিকানায় আছে। আমি আর আপনাদের কথা দীর্ঘায়িত করতে, আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আপনারা কষ্ট করে আসছেন, আবার ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আরামনগর বাজারের ঘোড়ারবাড়ি গ্রামের সম্মানিত অভিভাবক। আমাদের আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন, ফিতাকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে সহযোগে করতালি দেওয়ার জন্য সবাই অনুরোধ জ্ঞাপন করছি। সবাইকে আসন গ্রহণ করার জন্য দোয়া পরিচালনা করবেন হাফেজ মোহাম্মদ রাশিদ ভাই বলে গেছেন। সেই স্লোগানটা আমি ছোট্ট পরিসরে নিয়ে এসেছি। গুজবে কাম দিবেন না, আপনার কষ্ট মাসে 500 কিংবা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র টাকা জমা রাখলে আপনি না খেয়ে থাকবেন না, আপনার চলতে খুব বেশি কষ্ট হবে না। আবার এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একদিন আপনাকে উন্নত ভবিষ্যতের পথ দেখাবে। তাই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। অনুষ্ঠানের এ পর্যায়ে দোয়া পরিচালনার জন্য সবিনয় অনুরোধ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر لله احد لا اله الا الله والله اكبر لله الحمد بسم الله الرحمن الرحيم لا اله الا الله والله اكبر لله الحمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وأكبر أستغفر وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله দোয়া এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দা তার দাসত্বের কথা মহান রব্বুল কারীমের দরবারে ফুটিয়ে তোলে আর কি। আমরা বিনয়ের সাথে দোয়া করব যাতে করে যে প্রতিষ্ঠানে আমরা বসে আছি, উপরস্থ কর্মকর্তারা রয়েছে, তাদের যে চেষ্টা প্রচেষ্টাগুলো, তাদের যে শ্রম বিনিয়োগ করতেছে, এগুলো যেন তারা সফল হয়, সেই জন্য আমরা দোয়া করি। এটা যেন আরো অগ্রগামী হয়ে আরো দ্রুত এগিয়ে যায়, সেই জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا إننا سمعنا مناديا اللهم أعنا بالعلم وزينا بالحلم واجعلنا نافعا وعملا صالحا ورزقا واسعا وشفاء من كل داء
اللهم انفعني وعلمتني وعلمني ما ينفعني وزدنا علما. اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفسي تقواها وزكها وأنت خير من زكاها وأنت وليها ومولاها. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بسم الله تجعلي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ومن حوائج ولا تكلنا نفسا كل طرفة عين. نصر من الله وفتح قريب وبشر المؤمنين. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. يا رب العالمين يا رب الكريم الله আল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা করে আল্লাহ এই জলসা আল্লাহ তোমার কালামুল্লাহ থেকে শুরু হয়েছে আবার আল্লাহ তোমাকে ডাকার মাধ্যমে শেষ হয়ে যাবে আল্লাহ। আল্লাহ আমাদের জলসাকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যত মাইয়াতকে কবরস্থ করা হয়েছে প্রত্যেক মাইয়াতকে আল্লাহ ইনসাফান পৌঁছে দিন আল্লাহ। আমাদের মধ্যে যারা আমরা হাত তুলন করেছি আল্লাহ, অনেকের বাবা নাই, অনেকের মা নাই আল্লাহ, অনেকের আত্মীয় ইসলামের জন্য কায়েম করে নিন আল্লাহ। আল্লাহ দিনের দায়ী হিসেবে কবুল করে নিন আল্লাহ। আমাদের জীবনের চলাফেরা আল্লাহ সহজ করে দিন আল্লাহ। আল্লাহ আল্লাহ সেই জলসা আল্লাহ আসমানি বালা আসমান উঠাই দিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন আল্লাহ। ডানে বামের যত বালা মুসিবত আছে সব কিছু দূর করে দিন আল্লাহ। আল্লাহ যত কল্যাণ আছে দান করেন, অকল্যাণ গুলো দূর করে দিন আল্লাহ। আল্লাহ মানুষ শয়তান জিন শয়তান আল্লাহ মানুষের শত্রুতা হিংসা বিদ্বেষ সব কিছু দূর করে দিন আল্লাহ। আল্লাহ যত প্রকার সকিনা আছে যত মত রহমত আছে আল্লাহ দান করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আল্লাহ পাশুদ্ধ সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে দিন আল্লাহ। আয় রব্বে কারীম আল্লাহ আবার বলি আল্লাহ যেগুলো বললাম সেগুলো কবুল করে নিন আল্লাহ। আল্লাহ যেগুলো আল্লাহ আমরা যে হালতে আছি আল্লাহ আল্লাহ প্রত্যেকের হালতকে আল্লাহ সুন্দরময় করে দিন আল্লাহ। আল্লাহ আমরা যে জীবন নামর আল্লাহ আমাদেরকে জীবন নামক হায়াত দিয়েছেন আল্লাহ। আল্লাহ হায়াতের কেউ আছে শেষ প্রান্তে আবার কেউ আছে শুরুতে আল্লাহ আপনি ভালো জানেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকে কবর পথের প্রতীক আল্লাহ সেই পথের পাথিও নিয়ে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করে দিন আল্লাহ। আল্লাহ আজকে এখানে দাঁড়িয়ে আছি আল্লাহ কিছুক্ষণ হইতে পরে নাও দাঁড়াই থাকতে পারি আল্লাহ। আল্লাহ যখন মালাকাল মাউত এসে যাবে সেই সময় আমাদের মুখে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ হুজুরকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতি বক্তব্য রাখার জন্য সবিল অনুরোধ সম্মানিত অভিভাবক আমাদের এই যুগের জনাব মোহাম্মদ মনিরুদ্দিন ভূঁইয়া স্যার। সভাপতি বক্তব্য রাখবেন জনাব মনিরুদ্দিন ভূঁইয়া স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনুষ্ঠান প্রায় 2 ঘন্টা করে চলমান। আমি একটা জিনিস খুব ভালো লাগছে, আমাদের যারা এখানে কর্মকর্তা এসেছি এই অনুষ্ঠানটা আমি মনে করি অত্যন্ত সফলকাম হয়েছে। বিশেষ করে আপনারা যারা এখানে দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টার সময় ধরে এখানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটার সৌন্দর্য বৃদ্ধি করেছেন, উপভোগ করেছেন এবং সহযোগিতা করেছেন। আমরা অনুষ্ঠানের একদম আপনারা যারা গ্রাহক আপনাদের এই সামনে রেখে আমরা যে এখানে কাজটাকে শিফট করেছি সবিস্তার এখানে বর্ণনা হয়েছে, কথা হয়েছে বলার মাধ্যমে যে আমাদের সবচেয়ে প্রিয় এবং আমাদের যে মূল্যবান গ্রাহক ওনাদের উত্তম সেবা নিশ্চিত করা এবং ওনাদের সন্তুষ্টি অর্জন করা এটি আমাদের মূল লক্ষ্য। এবং আজকে যে আপনারা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন আমি মনে করি যে আপনারা এতে যথেষ্ট আনন্দিত হয়েছেন এবং মানে আশ্বাস বা আশ্বস্ত হয়েছেন যে রূপালী ব্যাংক ওনারা আমরা যে আপনাদের
সেবা নিশ্চিত করার পরে কতটুকু আন্তরিক। তো যাই হোক, আজকে অনুষ্ঠানের যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সহ বিশেষ করে আমাদের যে জিএম স্যার এখানে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, উনি মালয়েশিয়া থেকে সেই ভোরবেলায় উনি ঢাকায় ওনার পরিবার উনি কালকেই ঢাকায় থেকে চলে এসেছেন এবং ভোরবেলায় রওনা হয়ে এখানে ওনার একজন সহকর্মী আজাদ সাহেব সহ এসেছেন। আমি স্যারের প্রতি স্যারকে ধন্যবাদ জানাই এবং স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আপনি এলাকার মাটির মানুষ হিসাবে আপনার যে আন্তরিকতা সেটা আপনি আমাদেরকে দেখিয়েছেন এবং আমি মনে করি যে আপনার যে আন্তরিকতা এবং যে ভালোবাসা আমাদের প্রতি সেটা আপনি মানে যথেষ্ট দেখিয়েছেন এবং আমরা আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাই। আর এখানে যারা এই সরিষাবাড়ি উপজেলা প্রশাসনের যারা এখানে এসেছেন, যদিও আজকে এখানে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শারমিন আক্তার ওনার এখানে দাওয়াত ছিল, উনি বিশেষ অতিথি হিসেবে ছিলেন। উনি হচ্ছে ওনার সরকারি দায়িত্ব অন্যত্র ছিল, বিদায় এখানে উপস্থিত হতে পারে নাই। আমি তার প্রতিও কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ, এবং সামনে যেন আমাদের এই ধরনের অনুষ্ঠানে উনি গ্রহণ করেন এবং উপস্থিত হতে পারেন। এখানে ওসি মহোদয় এসেছিলেন, উনিও ওনার কর্মব্যস্ততা রেখে এখানে এসে কিছুক্ষণ সময় এখানে দিয়েছেন। ওনারও কর্মব্যস্ত কারণে উনি দ্রুত এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন, যেহেতু আইন শৃঙ্খলার মধ্যে বড় একটা বিষয় উনি দেখেন। তো আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। এখানে যে আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা এবং যে সমবায় কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান হয়েছেন এবং সময় দিয়েছেন, এই জন্য আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এখানে যে জনপ্রতিনিধি আছেন এখানে উনি অনেক বক্তব্য রেখেছেন এবং যে সম্মানিত গ্রাহকবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন, আমি তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিব আমার এই শাখা ব্যবস্থাপককে যারা তারেক হাসান মনির, এই জন্য যে সে অনেক পরিশ্রম করেছে। কয়েকদিন ধরে আমার মনে হয় সে ঘুমাইতে পারেনি, অনেক রাত পর্যন্ত কাজ করেছে। এখানে সে কি করা একটা মহাকর্মযোগ্য, অনেক কষ্টের বিষয়। সে এখানে সর্বক্ষণ নিজের এখানে একটা চমৎকার একটা পরিবেশ হয়েছে, যে সাজসজ্জা থেকে শুরু করে যে একটা ডেকোরেশন এবং অন্যান্য যা হয়েছে সেগুলি আমি মনে করি যেগুলো আপনারাই কিন্তু সুফলভোগী। আমরা হয়তো একদিন এসে চলে যাবো, আবার হয়তো করে আসবো, আপনারা কিন্তু সার্বক্ষণিক এই সুবিধাটা আপনারা নেবেন, আপনাদের জন্য এসে যা এখানে করার। তো সেজন্য আমি মনে করি আপনারা এতে খুশি হয়েছেন এবং আমরা আমাদের এই তারেক হাসান মনির যে কষ্ট করে আপনাদের জন্য এটা উপহার দিয়েছেন বা পরিস্থিতি তৈরি করেছেন, এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি তার যে সহকর্মী যারা তাকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি আর কিছু বলতে চাই না। আজকের অনুষ্ঠান সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়েছে। ভবিষ্যতের জন্য রূপালী ব্যাগে যে কোনো অনুষ্ঠান যেন একদম সুন্দর হয় এবং আপনারা সবাই যেন ভালো থাকেন, অংশগ্রহণ করতে পারেন। সবাই সুস্বাস্থ ও মঙ্গল কামনা করি। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, এই আশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার ব্যবস্থা করা আছে, আপনাকে অনুগ্রহ করে নিয়ে যাবেন। ধন্যবাদ। আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সম্মানিত করেছেন, আমরা অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের বাইরে সবাইয়ের জন্য নাস্তার প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাই যাওয়ার সময় দিয়ে যাবেন। একটু আস্তে আস্তে যাবেন, ঘোরাঘুরি করবেন না, কারণ রাস্তাটা শুরু। আমার ওইখানে লোক আছে, আপনারা যাওয়ার সময় আসবেন আর অবশ্যই আমাদের ব্যাংকে সেবা নিতে আসবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।